नमस्कार बंधुरा केमन आছেন सबाई भालो तो पापियार घरोया रान्ना ब्लगे आपनादेर स्वागत। ताहले चलुन आज देखे निই नतून रेसिपिटा कि। आजकेर नतून रेसिपि बादशाही चिकेन। এই রান্নাটা বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই রান্না হবে, বাড়তি কোনো মশলা নয়, একদম সহজে ভীষণ তাড়াতাড়ি রান্না হবে, অসম্ভব দারুণ স্বাদের। এখানে আমি 1 কেজি ওজনের মাংস নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বড় বড় পিস করে নিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন রান্নাটা কেমন হলো। এর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, এলাচ, ধনে, ডালচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু আমি অল্প ভাজবো, বেশি ভাজা হবে না। ভেজে এটাকে আমি মিক্সিং বাটিতে গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি আদা, রসুন আর একটা গোটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে টমেটোগুলো দিয়ে অল্প একটু জল দিয়ে আমি এটা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এবার মাংসটাকে আমি ম্যারিনেট করব। মাংসের মধ্যে আমি ওই পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন আর টমেটোর পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চামচ নুন, আপনারা পরিমাণ মতো নেবেন। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি 4টে শুকনো লঙ্কা ওখানে ভেজে নিয়েছিলাম, এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি, আমি কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ ভাজা আর পেঁয়াজ ভাজার তেল সব শুদ্ধ দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে কিন্তু ভীষণ সুন্দর করে চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে। আর ঝালটা আপনারা পরিমাণ মতো নিয়ে খাবেন, এখানে আমি কম ঝাল ব্যবহার করলাম। ভালো করে মেখে কিন্তু এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিতে হবে। মাংস যত এটাকে ভালো করে মাখবেন তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মেখে রাখা মাংসটা ঢেলে দিলাম। কোনো কিন্তু ফোড়ন বা তেল কিছু ব্যবহার করলাম না, একদম শুকনো কড়াই এই মেখে রাখা মাংসটা দিয়ে দিলাম। আর এতে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করছি না। এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে ভালোভাবে আমি রান্না করে নেব। এর মধ্যে থেকেই কিন্তু জল বেরিয়ে যাবে, এই জলেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এভাবেই কিন্তু গ্যাস কমিয়ে মাংসগুলোকে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই মাংসের জলেই কিন্তু মাংস সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 3 চা চামচ। আর কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা না দিতেও পারেন, কোনো অসুবিধে নেই। এটা আমি কালারটা ভালো হওয়ার জন্য দিচ্ছি। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটি দেখতে থাকলে তাহলে বুঝতে পারবেন যে রান্নাটা আমি কিভাবে করছি। এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর, একদম বিয়েবাড়ির মাংসের স্বাদের মতো হবে। বিয়েবাড়ির রান্না ফেলে আপনারা খাবেন। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরেই মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা যতটা আপনারা গ্যাস কমিয়ে কষাতে থাকবেন, মাংসের টেস্ট কিন্তু ভীষণই ভালো হবে। ভীষণ তাড়াতাড়ি রান্নাটা হবে আর দারুণ টেস্টি হবে রান্নাটা। একবার বানিয়ে দেখুন। কিছুক্ষণের জন্য আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। মাংসের জলেই মাংসটা সেদ্ধ হতে থাকবে। মাংসটা কিন্তু প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা গুঁড়ো মশলাটা এবার ছড়িয়ে দিলাম। দিয়ে এটাকে আবার আমি একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি প্যানে কিছুটা তেল গরম করে নিয়ে কয়েকটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি। কিছুটা আমি আদা কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। আদা, রসুন আর পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি। এইভাবে আপনারা রান্নাটা করবেন, অবশ্যই ভালো হবে, ভীষণ স্বাদের হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো গোটা শুকনো লঙ্কা। লঙ্কাটা কিন্তু আপনারা
বুঝে শুনে দেবেন। দুটো শুকনো লঙ্কাকে আমি ছিঁড়ে 4 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে গ্রেভি সমেত কয়েক টুকরো মাংস আমি দিয়ে দিচ্ছি। গ্রেভি সমেত কয়েক টুকরো মাংস আমি এর মধ্যে দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 8 মিনিট মতো আমি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে এই সময় কিন্তু গ্যাসটা একদম কমিয়ে রাখবেন, বেশি বাড়াবেন না। এইভাবে ঢাকা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম। এবার পুরো মাংসের মধ্যেই কিন্তু এই ফোড়ন দেওয়া মাংসটা আমি ঢেলে দিচ্ছি। দেখছেন ভীষণ সহজ পদ্ধতি, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, দারুণ স্বাদের হবে। এবার এটাকে আমি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, নিয়ে এতে আমি অল্প একটু জল দিচ্ছি। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই রকম কিন্তু আপনারা জলটা দেবেন। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছিলাম, তারপর এটাকে আমি ঢাকা দিয়ে এই যে জলটা দিয়েছিলাম আপনাদের আর দেখানো হয়নি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচা পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। আপনারাও কিন্তু এইভাবে কাঁচা পেঁয়াজটা দেবেন। কাঁচা পেঁয়াজটা দিলে মাংসের স্বাদটা কিন্তু ভীষণই ভালো হবে, দারুণ খেতে লাগবে। দেখুন মাংসটা কিন্তু আমার রান্না হয়েই এসেছে। তো বন্ধুরা, তাহলে আপনারাও এইভাবে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন বাদশাহী চিকেন কষা। দারুণ স্বাদের হবে, বিয়ে বাড়ি কিন্তু ফেলে খাবেন, অসাধারণ স্বাদের হবে। এটা রুটি, লুচি, পরোটা, পোলাও, ভাত যে কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে দেখবেন কাঁচা পেঁয়াজটা যেন সেদ্ধ হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটাকে কষিয়ে নেবেন। মাংসটা রান্না হয়ে গেছে, তো চলুন এবার গরম গরম পরিবেশন করুন আর চারিদিক সুনামে ভরিয়ে তুলুন। এই মাংসটা রান্না করে যেই খাবে সেই কিন্তু আনন্দ পাবে। আমি বলছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।